মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির নাটকে কেউ ভুলবে না। এরাই তো জিতিয়ে রেখেছে মমতা ব্যানার্জিকে। সেটা এবার এসআইআর হওয়ার জন্য আমাদের কাছে সুযোগ এসেছে। কখন বলেছেন, সন্ধ্যেবেলায় না সকালবেলায়? টাইমটা থেকে বলবেন তো, ওর সব কথা ধরে নাকি? দাদা, আপনাকে মাধ্যমে স্বাগত। রাজ্যের 5টি লোকসভায় 13,25,000 গড়মিলের তথ্য সহ নির্বাচন কমিশনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলবেন? না, এর তো আছেই পশ্চিমবাংলায়, এদের ভোটে তো তৃণমূল জিতত। এরাই তো জিতিয়ে রেখেছে মমতা ব্যানার্জিকে। সেটা এবার এসআইআর হওয়ার জন্য আমাদের কাছে সুযোগ এসেছে। আর আমাদের দলও, শুভেন্দু অধিকারী নিজেও দল প্রত্যেকে মিলে এটার উপরে নজর দিয়েছে বেশি। তাই সেটাকে ঠিক করে নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা দলের পক্ষ থেকে গেছেন সিওর কাছে জমা দিতে, এবং প্রমাণ সহ জমা দেওয়া হচ্ছে যে পশ্চিমবাংলায় কিভাবে, তাও এটা আমরা যতটা ধরতে পেরেছি দিয়েছি। খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে, তাই জন্য আমাদের সিওর কাছে আমাদের দাবি, দলের পক্ষ থেকে দাবি যে এই নামগুলো কাটতেই হবে। কারণ পশ্চিমবাংলায় ভোটের রেজাল্ট ঘুরেই যায় এগুলোর ওপর দিয়ে, মৃত মানুষ আর এইসব ডুপ্লিকেট ট্রিপ্লিকেটের নামগুলো দিয়ে। সুতরাং এগুলো কাটার জন্য যা যা করার দরকার বিজেপি তা করবে। আমরা চাই সত্যিকারের বৈধ ভোটার ভোট দেবে, ভারতবর্ষের নাগরিকরা ভোট দেবে। কোনো অন্য দেশের নাগরিক বা যারা এইরকম দু জায়গায় 3 জায়গায় 4 জায়গায় নাম লিখে দিচ্ছে, এদের বাদ দিয়ে একটা সত্যিকারের সুন্দর ভোটার লিস্ট হবে। সেই ভোটার লিস্ট অনুযায়ী ভারতবর্ষের বৈধ ভারতীয় নাগরিক তারা ভোট দেবে। সেই সঙ্গে আমরা দেখলাম বিরোধী দলনেতা 65 বিএলও তাদের বিরুদ্ধে নালিশও জানিয়ে এসছে। বিএলও প্রচুর আছে, আমরা তো নালিশ জানাচ্ছি। উনি যেমন জানাচ্ছেন বিভিন্ন জায়গায়, আমাদের এখানে তো বিএলও পরিবর্তন হচ্ছে নালিশের ওপরে। কারণ এগুলো তো চলছেই। বিএলওরা তৃণমূলের ডাইরেক্ট নেতা, ডাইরেক্ট কর্মী, এবং ডাইরেক্ট নেতার সঙ্গে ছবি, আমরা এখানে কমপ্লেনও করেছি, ছবি তাদের বিএলও করা হয়েছে। প্রচুর এরকম আছে, একদম ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসের কর্মী বিএলও হয়েছে। এবং যেখানে মাস্টার মশাই আছেন, শিক্ষক আছেন, তা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি স্টাফকে বিএলও করা হয়েছে। পশ্চিমবাংলায় প্রচুর আছে, এবং আমরা এগুলোকে নালিশ জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে বারে বারে এগুলো জানানো হচ্ছে যে এই সিস্টেমটাকে ভেঙে ফেলার সিও বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাইছেন, কিন্তু পশ্চিম বাংলার যারা দায়িত্বে আছে নির্বাচন কমিশনের কাজ করছেন, তারা তো অরিজিনালি প্রত্যেকই পশ্চিমবঙ্গের স্টাফ। তারা অনেকেই ভয়ে ভক্তিতে অন্য কোনো কারণে মমতা ব্যানার্জির কথা মতন এই প্রসেসটাকে, এই পদ্ধতিটাকে নষ্ট করতে চাইছেন, তার জন্য এই কাজগুলো করছেন। কিন্তু দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যা করার করছে তো ওরাই। উনি বলছেন মানে বিজেপির উদ্দেশ্যে। কখন বলেছেন, সন্ধ্যেবেলায় না সকালবেলায়? টাইমটা থেকে বলবেন তো, ওর সব কথা ধরে নাকি? ও কখনো কাঁদে, কখনো নিজের দলের নেত্রীকে বাজে কথা বলে, তা ওর কথা শুনে লাভটা কি হচ্ছে? ও কি বলছে শুনবেন না, কারণ ওর কখনো আবার হয়তো মহুয়া মৈত্রের প্রতি ক্ষোভ হবে বলে একরকম বলবে, কখন আবার কার প্রতি প্রেম হবে তা বলবে। কল্যাণ ব্যানার্জির কথা শুনে লাভ নেই। যেটা হচ্ছে বাংলার মানুষ জানে যে নির্বাচন কমিশনের এই 2 নম্বরই মৃত ভোটারদের দিয়ে যে ওরা জিতেছে, দ্বিজেন মুখার্জির ভোট প্রমাণ করেছে, এরকম অনেক আছে। আমরা এই কদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করছিলেন এবং বললেন যে স্থগিত করা উচিত এসআইআর। এই জন্যই কি স্থগিত করে বলে তো নিজের ফর্মটা নিজে নিলেন, পরিবারের ফর্মটা নিজে নিলেন। প্রথম দিন ওনাদের কাগজেই বেরোলো, তারপর দিন নাটক করে বলেন আমি নিইনি। নেয়নি মানে উনি হাতে নিক আর বাড়ির লোক নিক, ওনার যদি ইচ্ছে থাকে আমি নেব না, তাহলে বাড়ির লোককে নিতে দিলেন কেন? বলতে পারতেন তো এসআইআর ঘর থেকে তাড়িয়ে দিবি, নেবো না। নিজেরটা নেবেন, অন্য লোকেরটা বন্ধ হবে। আবার বলছেন যে আমি তো জমা দিইনি, সবাই জমা দিলে জমা দেবো। আরে 4 ডিসেম্বর অব দি টাইম, দিনটা দেরি করে জমা, অসুবিধার কি আছে? উনি জানেন সবটা, উনি দেবেনও সবটা, কিন্তু উনি মানুষকে উত্তেজিত করে মিথ্যে প্রচার করে একদিকে কিছু মানুষকে বিপদে ফেলে দিচ্ছেন, আর একদিক দিয়ে নাটক করে মুসলিম ভোটারদের ভয় দেখিয়ে যাতে ভোটটা একত্রিত হয়ে ওনাকে ভোট দেন সেই চেষ্টা করছেন। এতে কাজ হবে না, মানুষ বুঝতে পারছেন। এসআইআর এর ফর্ম 85, আমাদের মানে সত্যতা জানি না, যারা শুনলাম 85% মানুষের কাছে ফর্ম পৌঁছে গেছে, তারা ফর্ম দেখতে পাচ্ছে, তারা দেখে বুঝছে আসল ঘটনাটা কি। তাই মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির নাটকে কেউ ভুলবে না। মানুষ তার ফর্মটা জমা দেবেন, এবং ভোটার লিস্ট এসআইআর এর উপর নির্ভর করে তারা বুঝতে পেরেছেন সত্যিকারের ভোটার লিস্টটাই এবার তৈরি হবে। আমরা দেখলাম নির্বাচন কমিশন তার নিয়মে পরিবর্তন এনেছে, যেখানে জানতে পারছি যে সংশ্লিষ্ট বুথ নয়, বিধানসভার ভোটার হলেই বিএলএ হওয়া যায়। ভালো করেছেন তো। আজকে তো যাতে সব জায়গায় সব লোক যেতে পারে, অনেক জায়গাতে অনেক কিছু অসুবিধা থাকতে পারে। আর এটা তো ঘটনা, বিধানসভার ভোটার একটা, আমি যদি 102 মনে করুন ভোটার হই, আমি 103 যেতে পারবো না কেন? এটার কি অসুবিধে আছে?
আমি তো এই বিধানসভারই ভোটার, আমার পাশের বুথে যদি আমি যেতে পারবো না কেন? এটা তো সিস্টেমটা ঠিক ছিল না। নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন যে ওটা করে ঠিক হবে না। সত্যিকারের কাজ করতে গেলে মানে একই বিধানসভা, বাইরের বিধানসভা বা বাইরের অন্য জায়গা থেকে নয়, সেই বিধানসভার মানুষই যাবেন। এটা তো ভালো জিনিস, হয়তো কোনো অসুবিধার কিছু নেই। এটাতে তৃণমূলের কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। এটাতে তাদের কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। তো ওরা তো একসঙ্গে 15-20 জন করছে প্রায়। আমাদের কাছেই প্রমাণ আছে, ছবি আছে। তৃণমূলের অন্যদের কাউকে ফর্ম দেখাতে পারছে না, তৃণমূলের কাউন্সিলর এসে পুরো ফর্ম দেখছেন। তো দেখছেন আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা দেখছি যে শুধুমাত্র প্রত্যেকটা বাড়ির লোক ফর্ম পাচ্ছে কিনা, প্রতিটা মানুষ তার ফর্মটা পেয়ে সঠিক জমা দিচ্ছে কিনা, আমরা তো সেদিকটা দেখছি। তা আমরা তো অনেক কিছু আগে কিছু বলতে পারতাম, কিন্তু আসল কথা তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে কোনটায় কি বলতে হয় ভুলে যাচ্ছে। তার মধ্যে দেবাংশু আর কুণাল ঘোষ, এদের তো মাথার ঠিক নেই, কি করবে, দলেই কোথায় জায়গা থাকবে কি থাকবে না ভাবতে পারছে না, ওই জন্য একটা করে বলে যাচ্ছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তো এই বিষয়টাকে কটাক্ষ করে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দালাল। ওর পুলিশ তো দালাল লোকে বলছে। দালালটা কি? সে এসআইআর তো শুধুমাত্র ইয়েতে হচ্ছে না, পশ্চিমবাংলায় হচ্ছে না, বিহার হয়ে গেছে। বিহারের লোকেদের অনেক কথা রাহুল গান্ধীরা এরা বলল, বিহারে তো ভোটার বেড়ে গেল, ভোটারের সংখ্যা বেড়ে গেল, মানুষ তো প্রতিবাদ করলো না, ভোট তো বেশি দিল এবং হায়েস্ট ভোটারের টার্ন আউট হয়েছে। তো এতে আর এখানেও তো 12টা রাজ্যে ভোট হচ্ছে, শুধুমাত্র 2-3টে রাজ্য, ওদিকে মানে স্ট্যালিন, মমতা ব্যানার্জি এরকম 2-1টা রাজ্য থেকে প্রতিবাদ আসছে, বাকিরা তো এসআইআর করছে, কেউ তো প্রতিবাদ করছে না। এবং আমরা তো দিলাম মহামান্য সুপ্রিম কোর্টও তো বলেছে কাজ করে ভুল হলে তখন দেখা যাবে। আরে কাজটা করতে দাও, যদি সত্যি কোনো ভুল থাকে, অন্যায় থাকে, করে তার তো প্রতিবাদ করার সময় আছে। ফাইনাল লিস্ট তো প্রথমেই বেরোবে না, এই লিস্টের পর যে প্রথম লিস্ট বেরোনোর পরে যদি কারোর নাম বাদ যায় তার তো সময় থাকবে, কাজ করবে। এবং সবাই মিলে নির্বাচন কমিশনের স্টাফ বলে যাদের বলছেন তারা তো পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ আছে পশ্চিমবাংলায়, তা তারা যদি সত্যিকারের ভালো কাজ করে অসুবিধার কি আছে? এর আগেও তো এসআইআর হয়েছে আগে বেশ কয়েকবার, তখন তো এইগুলো কথা ওঠেনি। কিন্তু মমতা ব্যানার্জি 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিপিএম এসআইআর নিয়ে ভুলভাল করছে, লোক ঢুকে দিচ্ছে, এই করে দিচ্ছে, তখন সিপিএম রাজ্যে ছিল। এখন তো রাজ্যে উনি আছেন, তখন কান্নাকাটি করেছিলেন সমস্ত ভোটারদের বাদ দিতে হবে, ভুয়ো ভোটার বাদ দিতে হবে। এখন উনি ভুয়ো ভোটারদের নিয়ে নাচছেন কেন বুঝতে পারছি না। তো এখন তখন কি মাথাটা ঠিক ছিল না এখন মাথাটা খারাপ হলো? মানে আমি বুঝতে পারছি না যে মাথা খারাপ হলো কি তখন মাথা খারাপ ছিল না এখন সুস্থ হয়ে এটা হয়েছে, নাকি তখন মাথা ভালো ছিল এখন খারাপ হয়েছে, বুঝতে পারছি না। মমতা ব্যানার্জি বোধহয় বিশেষ চাপে আর এইরকম হারার ভয়ে ওনার কিছুটা প্রবলেম হয়েছে, ডাক্তার দেখানো দরকার। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.